শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আমার এখানে দেখতে পাচ্ছেন আমি আসলে কিছু ডাটা আসলে এখানে লিখছি, আগের থেকে লিখে রাখছি যেহেতু ভিডিওটা একটু শর্টকাট হয়। তো দেখেন আমার এখানে লেখা আছে মাই নেম ইজ শাহ আলম, মাই ভিলেজ নেম ইজ জয়বাসা, আই ডিড ইন ক্লাস 10, আই এম এ গুড বয়, আই এম অলওয়েজ প্লেইং ফুটবল। তো এখানে আমি যে ফাংশনটার আসলে কাজ আপনাদের শেখাবো সেটা হলো এই হোম মেনুর এই ফরম্যাট প্রিন্টারের পর আমি যদি একটু রাখি, কার্সারটা রাখি, দেখেন ফরম্যাট প্রিন্টারটা আসলে কিন্তু আমি শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল শিফট প্লাস সি অথবা কন্ট্রোল শিফট প্লাস ভি দিয়ে আপনি এটাকে শর্টকাট কিবোর্ড কি এর মাধ্যমে কিন্তু করতে পারেন। ফরম্যাট প্রিন্টারটা আসলে কি, ফরম্যাট প্রিন্টার হচ্ছে যে আপনি একটা ফরম্যাট আপনি করছেন, সেই ফরম্যাটের মতনই আর একটা লেখা বা অন্য একটা ডেটাকে আপনি সেম ফরম্যাটে বা একই অ্যালাইনমেন্টে, একই ফন্টে, একই স্টাইলে করার জন্য আসলে কিন্তু এই ফরম্যাট প্রিন্টারটা ইউজ করা হয়। তো ফরম্যাট প্রিন্টারটা আসলে কিভাবে ইউজ করবেন সেটা আজকে আমি আসলে শেখাবো আপনাদের মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে চলে ভিডিওতে যাই। তো আমি দেখেন এখানে প্রথমেই আমি দেখেন যে মাই নেম ইজ সৈয়দ শাহ আলম, এইটা যে ফরম্যাটে আছে আমি এই নিচের লেখাটাকেও সেই একই ফরম্যাটে করতে চাই। জাস্ট আমি ছোটো একটা ডেটা দিয়ে আপনাদেরকে আমি বোঝাচ্ছি। আমি প্রথমে এটাকে পুরোটা সিলেক্ট করে নিলাম। পুরোটা সিলেক্ট করার পরে দেখেন আমি এখানে হোম মেনুতে চলে যাব। হোম মেনুতে যাওয়ার পরে ফরম্যাট প্রিন্টারে আমি দুটো ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখেন আমি যদি পরে কোনো ডেটার কাছে না আসি, দেখেন একটা অন্য কার্সারটা অন্যরকম একটা আইকনের মতন চলে আসছে। তো প্রথমে আমরা আসলে এখন আমি যেটাকে এই উপরের লেখার মতন আসলে করতে চাবো সেটাকে আসলে পুরোটাকে আমরা সিলেক্ট করব। এই পুরোটাকে সিলেক্ট করার পরে আমরা এই মাউসটাকে আসলে আমরা এখন ছেড়ে দেব। দেখেন উপরের লেখাটা যেরকম ছিল, যে ফরম্যাটে বা যে স্টাইলে আছে, নিচের লেখাটাও কিন্তু সেম একই স্টাইলে হয়ে গেছে। মূলত এই ফরম্যাট প্রিন্টারের কাজ এটাই যে আপনি যে কোনো একটা ফরম্যাটকে নকল করতে চান, অর্থাৎ তার লেখা না, শুধু তার স্টাইলটা, তার ফন্টটা, তার সাইজটা, শুধু এটার জন্যই কিন্তু আপনাকে কিন্তু এই ফরম্যাটিং প্রিন্টারটা কিন্তু অ্যাপ্লাই করা হয়। তো আসলে বুঝতে পারছেন যে আসলে আপনি যে কোনো একটা হেডিং লিখছেন, ওই হেডিংয়ের মতনই আপনি যদি আর একটা হেডিং লিখতে চান, তাহলে কিন্তু এই ফরম্যাট প্রিন্টারটা সবচেয়ে বেশি ইউজ হয়। তো আমি ছোট্ট একটা ডাটার মাধ্যমে আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ফরম্যাট প্রিন্টারটা আসলে কীভাবে ইউজ করতে হয়। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।